শিখিয়েছে কোনোদিনও কারোর কাছ থেকে দানের টাকা নিবি না। তাও যদি আপনাদের দান করতে ইচ্ছে করে তাহলে কোনো গরিব অসহায় মানুষকে দান করবেন, তাদের কাজে আসবে। আমরা খেটে যেটুকু টাকা রোজগার করি সেটুকুতেই সন্তুষ্ট। চলি। রাজা, কোথায় যাচ্ছ তুমি? এই তো আমি এখানে। তুমি এই গোলাপটা তুমি আমার জন্য এনেছো? দাও না, দাও না, দাও না। তখন তোমাকে যে কথাটা বলেছিলাম তোমার মনে আছে তো? দেখো সৌমি তো ছেলে মানুষ, অত বোঝে না। ও ভুল করে ইমপ্রেস করার জন্য ও বাইরে থেকে মানে খাবার আনিয়ে ফেলেছে। এই কথাটা যেন দুর্গা না জানতে পারে। আই গেস তুমি বুঝতে পারছো, তুমি তো বুদ্ধিমতী নেই, তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? গোলাপের কাঁটা ফুটে গেল। ওই দিদি আয় রে, বাপরে বাপ, প্রচন্ড ব্যথা করছে, প্রচন্ড ব্যথা করছে। ডাক্তারের কাছে যেতে হবে, ছুট পড়ে গেল, বড্ড ব্যথা করছে। তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ভাই, আমি চল, ও চলে গেছে বোধহয়। মা, আমার না তোমার উপর প্রচন্ড মাথা গরম হচ্ছে। তুমি যে কেন এই আঘাত ভূতটার সাথে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করছো, আমি না এখনো বুঝতে পারছি না। আরে বাবা, সবটা বুঝিয়ে বলছি তোকে, দাঁড়া। বলে তো যাচ্ছ, কিন্তু চোখের সামনে যেগুলো ঘটছে সেগুলো তো দেখো। ওই গিয়েওটা আমাকে অ্যাটিটিউড দেখে গেল। আরে তুইও দেখাবি, সেটারও সময় আসবে, আমি বলছি তোকে। আমার না সহ্য করার একটা লিমিট আছে। আরে বাবা, সবুরে যেমন মেওয়া ফলে তেমনি তেমন সহ্য করলেও অনেক কিছু মেলে। আচ্ছা, ওকে বিয়ে না করলেই বাকি, তোমার যা চাই সেগুলো ওর থেকে বেটার ছেলেকে বিয়ে করলেও তো নিতে পারি। আরে কেন, দুর্গাবতীর ছেলে রাজাকেই দরকার, সেটা সময় এলে তুই বুঝবি, তখন আমিও তোকে সবটা খুলে বলবো। আপাতত এইসব ব্যাপারে মাথা না ঘামিয়ে আমি যেমনটা বলছি তুই সেরকম ভাবে কাজ করে যা। এবার তুই কি করবি ভেবেছিস? দূর, ভালো লাগে না, যাই করতে যাই সব খেচে যায়। আমি জানি, তা বলে নিশ্চয়ই তুই হাল ছেড়ে দিবি না। দিদি, তুই না ঠিকই বলেছিস। স্নেহার সঙ্গে খুব তাড়াতাড়ি কথাটা আমাকে বলতে হবে। মা, আমি চলে এসেছি। খাবার দিয়ে এলি মা? শুধু খাবার দিয়ে আসিনি মা, বিরাট যুদ্ধ জয় করে এলাম, ধরে নাও। আবার কার সঙ্গে ঝামেলা করেছিস? আচ্ছা মা, তোমার কি সবসময় মনে হয় আমি ঝামেলা করে এসেছি? না, এই যে বললি যুদ্ধ টুদ্ধ করে এলাম, হ্যাঁ তুই দেরি করলি কেন? আমি তো শুধু খাবার দিয়ে আসিনি, ওখানে যারা গেস্ট এসেছিলেন তাদের খাবার পরিবেশনা করে দিয়ে এসেছি। বাহ, ভালো করেছিস, ওরা খুশি হয়েছে। হ্যাঁ রে, অনেক কেউ কেটা এসেছিল। কেউ কেটা বলে কেউ কেটা, বিশাল কেউ একজন, যেন কোনো রাজ্যের রাজকুমার। আজ বৌদি বেড়েছে খাবার, কালকে দিব্যি খাই, প্রেমের চাকা চাকা নাকা তাই রে নাই রে নাই রে। তুমি থম মেরে গেছো কেন? দিব্যি তো হাসছিলে। আরে কত আমাকে নিয়ে চাপ খেয়ে গেছে। আরে মিয়া বেবি রাজে, তো ক্যা করেগা কাজী? এত ভাবছি আমি স্নেহার কথা, ও বিষম না খায়। আমি তোমাকে বলছি না। আরে আস্তে আস্তে, বিষম খেলি তো, আস্তে আস্তে। সাথী এক গ্লাস জল দে মা। বিষম খেয়েছে মেয়েটা, সারাক্ষণ খালি হড়বড় হড়বড় করে কথা বলা। হড়বড় করিনি, হঠাৎ করে বিষম খেলাম। তাহলে নিশ্চয়ই কেউ তোর নাম করছে। হ্যাঁ, করছে হয়তো কেউ। কে করতে পারে শুনি? আছে একজন রাজামশাই। তাই রাজা মশাইটা আবার কে? আরে আরে আরে, আস্তে আস্তে। এই জল খা, জল খা তো, আর একদম কথা বলবি না, চুপ।
আমি ঠিক আছে, এরকম গেল গেল করার মতো কিছু হয়নি। আচ্ছা মা, আমাকে একটা কথা বলো, যে অর্ডার দিতে এসেছিল খুব হাবভাব বলা একটা মেয়ে, তাই তো? হ্যাঁ, লম্বা ফর্সা, উঁচু নাক। সঙ্গে মিথ্যে ঝুড়িও। তোমার রান্না করা খাবারগুলো নিজে রান্না করা বলে চালিয়েছে গেস্টদের সামনে। কি বলেছে জানো? সকাল থেকে পেঁয়াজ আলু কেটেছি আমি, হাত পুড়িয়ে রান্না করেছি আমি, এদিকে যে এত কিছু করেছে সে নাকি শুক্তো আর মোচার ফারাকি জানে না। ভাবো। তুই কি সত্যিটা সবার সামনে বলে দিয়েছিস? না মা, আমাকে কিছু বলতে হয়নি, সত্যিটা এমনি সবার সামনে চলে এসেছে। এই জন্যই আমি বলি মিথ্যে কথা বলতে নেই, মিথ্যে কথা বললেই ধরা পড়বে। সব মিথ্যেই কি খারাপ? এটা আসলে সেদিন আপনাদের হোটেলে গেছিলাম তো, ওখান থেকে ভুল করে নিয়ে চলে এসেছিলাম। অনেক সময় অনেক ভালো কিছুর জন্য মিথ্যে বলতে হয়। ওসব আমি জানি না দিদি, মিথ্যেটা মিথ্যেই হয়, সে যে কারণেই হোক না কেন। এই মেজদি ভাই, এই অঙ্কটা কিছুতেই মেলাতে পারছি না, দেখ না একবার। এটা তো খুবই ইজি, এই দেখ। তুই নিজে কর। হ্যাঁ, উল্টো দিক থেকে ক্যালকুলেশন কর। হ্যাঁ করলাম। দেখ, এবার বুঝতে পারলি? যখনই আটকাবি উল্টো দিক থেকে ক্যালকুলেশন করবি, তাহলে দেখবি তোর কাছে ইজি লাগছে।